শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ এখন টিফিন বক্স গোছাচ্ছি, তার মানে আমার এখন মেয়ের টিফিন তুলছি। সকালবেলা আজকে হলো সোমবার, একটু রুটি আর একটু আলু ভাজা করে দিলাম ওর টিফিনের জন্য। আজকে থেকে ওদের গরমের ছুটির পর প্রথম দিন স্কুল, আর ওদিকে তো আমার বরেরও স্কুল সকালবেলা হয়ে গেছে, তাই ও তো সকাল সকাল বেরিয়ে যায়। তাই রূপুকে বেশ কিছুদিন ধরে আমি এবার স্কুলে নিয়ে যাব। ওর বরের স্কুল খুলেছে আগের সপ্তাহে আর রূপুর খুললো আজকে থেকে। তো রূপুর টিফিন রেডি করে নিলাম, নিয়ে দেখো নিজেও রেডি হয়ে নিয়ে এখন কানের বলতে এই দুটো কানে দুটো করে টেপ লাগানো। বেশ কিছুদিন এখন আমি কানের পরতে পারবো না, কতদিন পর যে কানটা ঠিক হবে, আবার নতুন করে কান বিঁধাতে হবে, তারপর গিয়ে কানের পরা। তো আশায় আছি, দেখা যাক কতদিন লাগে। আজকে যেহেতু রূপুর তোমার অ্যাক্টিভিটি ডে প্লাস গেম ডে, ওই জন্য ওদের আজকে এই পিটির টেস্ট। তো ওকে একেবারে রেডি ফেডি করিয়ে নিচ্ছি, আর বলছে মা বাপিকে ছাড়া আমরা যাবো। রেডি হয়ে গেছি, স্কুলের জন্য বেরিয়ে যায়। হাই করে দাও রূপু, গুড মর্নিং। দেখা গেছে লিফট নেই, হেঁটে হেঁটে নামতে হবে। সব কিছু নিয়েছি তো, হেঁটে হেঁটে নামতে হবে লিফটটা। আচ্ছা আমার জুতো কোথায়? ছাদে ফেলে এসছি নাকি? জুতো পাচ্ছি না। চলো চলো চলো। আজকে দেখে গরমের ছুটি দেখা গেল রূপু, সেই মজা স্কুল যেতে। এখন এক সপ্তাহ আমাকেই দিয়ে আসতে হবে, কারণ আমার বরের এখনো স্কুল সকালে আছে। ও বেরিয়ে গেছে 4:30টার সময়। চলো ওই তো কালকে ওইখানে বজরংবলির পুজো হয়েছিল। আমরা কোথায় গেছি? যে রাস্তা এদিকে তাকা। তো বন্ধুরা, একটা ডিউটি তো কমপ্লিট হলো, সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসা। এবার চলো ঘরদোরের কাজে লেগে পড়ি। আজকে তবে এখন স্নান করব না, এখন আমি আগে এই ঝাঁট মোছাটা করে নিয়ে তোমার করব আর কি, রান্নার দিকে যাব। কেননা কদিন আগে বাবান পাস করেছিল মাধ্যমিকের, প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু রেজাল্ট বেরিয়েছে শুক্রবার দিনে, মানে আজকে 8 তারিখ। ওই 5 তারিখে ওদের ফ্রাইডের দিনে ওদের আর কি হ্যান্ড কপিটা হাতে দিয়েছে। তো ছেলেকে বলেইছিলাম, ওর তো কোনো ডিমান্ড সেরমভাবে থাকে না, তা ওকে বলেছিলাম কি নিবি বল, পাস করেছিস? তো বলেছিল কিছুই না, বাড়িতে একদিন মাটন করবে। তো সেই মতনই মাসের প্রথম সপ্তাহতে করব বলেছিলাম। তো আগের দিনে ওর আমার বর আর কি মাটনটা এনে রেখে দিয়েছে, ওটা মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি যে পরের দিনে করব বলে। তো যাই হোক, তাই বললাম না, তাই আগে ঝাড় মোছাটা করে নিই। এবার বাবানও তো স্কুলে যাবে, ও খেতে বসবে 11টার সময়, তো 11টার আগে মাটন রান্না তো আমাকে করে উঠতেই হবে। তাই আমি বললাম যে ঠিক আছে চল, এইটা করে তোকে আগে আমি বানিয়ে দিও। বলেছিল মা স্কুল থেকে এসেই খাবো, কিন্তু ও খাবে না। আর যেহেতু আমার বড় তাড়াতাড়ি আবার চলে আসবে, মানে 11টা 11:30টার মধ্যে প্রসেনজিৎ আবার স্কুল থেকে ব্যাক করছে, যেহেতু সকাল স্কুল। তবে এই সকালে স্কুলের ডিউটিটা ওর হয়ে না আমার ভীষণ উপকার হয়েছে। বড্ড সকালে থাকলে ঝামেলা করে, আমার বর তো এমনিতেই সবসময় বড্ড আর কি কিটকিট করে শাশুড়ি মায়েদের মতন। তাই ও ওর মতন স্কুলে চলে যাচ্ছে, রূপুকে দিয়ে চলে আসছি, বাবানের মতন পড়াশোনা করছে আর আমি আমার মতন কাজ করছি। বেশ মানে নিরিবিলিতে সব কিছু হচ্ছে আর কি, আর তাড়াতাড়ি সময়ের মধ্যে সব কাজটা হয়ে যাচ্ছে। এই কি ঘুম একদমই হচ্ছে না বন্ধুরা, ঘুম যেন আমার চোখে কেড়ে নিয়ে চলে গেছে। রাতে যত তাড়াতাড়ি কাজ এই সকালের দিকে হয়ে যাক না কেন, যেহেতু রাত্রির করে ঘুমানোটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়েছে, তাই রাত্রে আর ঘুম আসতেও চায় না, আর রাতের দিকেই আমি
মেয়ের যদি পড়াশোনার কোনো কাজ টোকাটুকির ক্ষেত্রে থাকে করে নিই, আমার ভিডিও এডিটের কোনো কাজ থাকলে করে নিই। তবে এই ভিডিওটা তোমরা পাবে বেশ কিছুদিন পর, কারণ পরপর ভিডিও আমি দিয়ে উঠতে পারি না, সপ্তাহ 2 দিন 3 দিন ছাড়া একটা করে ভিডিও দিই আর কি। তো এটাও এডিট করে রাখছি, চেষ্টা করব বুধবারের মধ্যে দিয়ে দেবার। এবার যদি না পারি কিছুদিন পর নিশ্চয়ই দিয়ে দেবো। তো এখন এই মোছাটা আর কি করে নিচ্ছি। 3টে ঘরই মানে অসুবিধে হয় এই হ্যান্ডেলটা দিয়ে একটু মুছতে, বসে মুছলে সবচেয়ে বেটার, কিন্তু এখন বসে মুছলেই আবার জামা কাচতে হবে। তাই এখন যদি আমি রান্নাটা করে নিলে আর কি আমার সুবিধা হয়। তারপর রান্নাটা করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আর কি যাবো। তবে সকালবেলা এখন প্রসেনজিৎকে বলাই আছে যে তুমি যখন ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে গোপালকে একটুখানি জল বিস্কুট দিয়ে যাবে, কারণ গোপাল শুকিয়ে থাকবে এটা তো খারাপ লাগে না। ওই জন্য ওকে বলেছি তুমি একটু করে দিয়ে যাবে, আর তারপরে যখন আমি আবার পুজো বেলার দিকে করব তখন আবার ভালো করে সেবা লাগিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোছামুছির কাজটা অনেকটাই হয়ে যাচ্ছে। এই যে দেখছো কীরকম তাড়াহুড়ো করে করছি, যদিও এখানটা একটু স্পিড দেওয়া আছে আর কি, কারণ এই মোছামুছির কাজ করতে কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিট তো লেগেই যায়, যত ফাস্টই করি না কেন। এ দেখো প্রত্যেকটা জায়গায় পাখা চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আর তারপর দেখো চলে এলাম হাত মুখগুলো ধুয়ে, ছেলেকে একটু চা দিয়ে দিলাম, করে আমিও একটু চা খেলাম, চলে এলাম রান্নাটা বসাতে। আলুগুলোকে যেমন কেটে আর কি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ এইসব আর কি রেখেছি। আর এই যে ম্যারিনেট করা মাংসটাই ফ্রিজ থেকে বার করে রেখেছি, প্রায় অনেকক্ষণ ধরেই বার করা আছে। আর গোটা একটা রসুন বাবানের জন্য দেবো। আর যেমন করে রান্না করে আর কি, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাংসটাকে দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা একটু কষা কষা হয়ে গেলে তারপর কড়াতে কষে কুকারে দিয়ে দেবো। কিন্তু যেহেতু কুকারটা আমার ছোট্ট, তাই একটু অসুবিধেই হয়েছিল দিতে। তো যাই হোক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। এই দেখছি এখন মাটনটা তুলে দিচ্ছি। মেয়ে মাটন খায় না, তাই ওকে একটা পরে আমি ডিম করে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, কারণ এইটা রান্না করতে অনেকটাই আমার টাইম লেগে গেছে। সবসময় তো এগুলো করি না, তাই এতে যখন করি একটু সময় নিয়ে বুঝে শুনেই করতে হয়, যাতে করবো একটু ভালো করে হয় আর কি। তো অনেকক্ষণ ধরে কষেছি, এই যে দেখতে জল ছাড়ছে, আমি কিন্তু একটুও জল দিইনি, কিন্তু ওটা আপনি ওই যে দই দিয়ে ম্যারিনেট করা থাকে না, তার জন্যই এই জলটা আর কি ছাড়ে। আর চর্বিটাকে আলাদা করে রেখেছি, লাস্টে কুকারে দেওয়ার সময় দিয়ে দেবো। আর দিয়ে দিলাম গোটা রসুনটা। আর যেটা দিতে ভুলে গেছিলাম সেটা এক্ষুনি দিয়ে দেবো, এই যে পেঁপেটা। খাসির মাংসতে মাস্ট কিন্তু এক টুকরো পেঁপে, কারণ এই পেঁপেটা দিলে মাংসটা খুব নরম হয় আর মাংসের কালারটা ভালো থাকে আর কি। অনেকে বলে কালো হয়ে যায়, কিন্তু না, আমি তো দেখিনি যে কালো হয়ে যায়। তো আজকে দেখো শুধু কি হচ্ছে, তেজপাতা পড়ে যাচ্ছে। বড় কড়াটাতেই আমার বসানো উচিত ছিল, কিন্তু ওই যে তাড়াহুড়ো করে বসাতে গিয়ে ছোট্ট কড়াটাতেই বসিয়ে ফেলেছি। এই দেখছো তেজপাতাটাকে আমি আবার তুলে ওর মধ্যে দিয়ে দিলাম, কি করব বলো তো। আর এই যে চর্বিটা লাস্টে দেবো রেখেছি। এই দেখো আমি কুকারে বসিয়ে দিলাম, পুরো চুবু হয়ে গেছে। এদিকে ভাতও টকবক করে ফুটছে। চলো এবারে ঢাকনাটা দিয়ে দিই। এই দেখো কি অবস্থা, দেখছো? দেখো শুধু দেখো দেখো, এই যে দেখো কুকারটা ছোট হয়ে গেছে। দেখো আবার সব পরিষ্কার করে নিলাম, খাটুনি হলো। এটার অবস্থা আমি এখন খুলছি না, জানি না হবে কি না, টাইমের মধ্যে করে দিতে পারবো কি না। এখানে কড়াটাকেও আর একবার মেজে নিলাম, নিয়ে আবার এই যে করলার কুমড়ো একসাথে ভাজিব।
চলো আগে এটা না, আগেও তুমি ভয় দিয়েই খাও। এটা সেদ্ধ হয়েছে কি দেখো, একটু খেয়ে। গরম হচ্ছে কেন? সিটিই তো পড়লো না, 5টা ঘন্টায় সিটি। আরও ফেলবো তাহলে এসে। হয়েছে সেদ্ধ? হয়েছে তো, খাও। এবার আমি স্নান করে আসি। তারপর অনেকটা পরে তোমাদের সঙ্গে এলাম, এসে স্কুল থেকে নিয়ে এসে রূপকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওকে খেতে দিলাম, ওকে খাইয়ে দিলাম দিয়ে। আর এই যে দেখো লাল লাল ঝাল ঝাল মাটনটা পুরো একদম রেডি। এই যে 2-4টে সিটি আবারও মেরে নিয়েছিলাম আলুগুলোকে আলাদা করে। যাই হোক, চলো মেয়েকে পড়িয়ে থেকে নিয়ে এলাম। আর এখনও খিদে পেয়েছে, বলছে খাবে। তো খাবে। দেখো এই যে এর মধ্যে আছে জগন্নাথের গজা। প্রিয়াঙ্কা পুরী গেছিলো, মানে বন্ধু পুরী গেছিলো, জগন্নাথের গজা আমার বর দিতে গেছিলো, ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তখন আমি যেতে পারিনি, বাসন টাসন মাজা হয়নি, কাজ ছিল। এই যে একটা দিয়েছে ঘুটি, এটা বোন দিয়েছিল একটা, ওই যে আমি ওখানে আমার চাল মাপার কৌটোতে রেখেছি। আর দিয়েছে 1 প্যাকেট গজা। কত গজা দিয়েছে মেয়েটা। আচ্ছা, এটা এখন কাটতাম না, কিন্তু আমার মেয়ে এসব দেখা মানে থাকতে পারে না, এটা দিতেই হবে, এক্ষুনি দিতে হবে। ওই জন্য এটা আগে কেটে দিয়ে দিই। নিজের দাঁত নেই শক্ত, ওই 2টো দাঁতে শক্ত চিবা, তবে দাঁত ভালো হবে। যে এনাকেও দিয়ে দিয়েছি, নিয়ে স্কুল থেকে এসে কিছু খায় নে, গজাটা পেয়ে খুশি। গজা সবাই ভালোবাসে, আর ইনি খেতে পাচ্ছে না, এত ওনার দাঁতে লাগছে। যেটা নড়ছে সেটা দিয়ে খাস না। আটা ফেরত দিতে এই দেখো সবাই মিলে তো পুরো সারপ্রাইজ করে দিয়েছে রাত্রির বেলা এসে। ওর জেঠু জেঠিমারা ফ্ল্যাটের আর কি দাদা, আঙ্কেল আন্টি সবাই ওকে, ও মাধ্যমিকে ভালো পাস করেছে বলে, রেজাল্ট করেছে বলে ওকে কি সুন্দর একটা ঘড়ি গিফট করেছে। মানে আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি। ক্যামেরাবন্দি করব কি খেয়ালই তো নেই। বলছে না, হঠাৎ করে কোনো জিনিস ক্যামেরাবন্দি করা যায় না, সেটা তোমার ঝগড়াই বলো আর আনন্দের মুহূর্তই বলো। এইবার রাজীবদা আমাকে বললো, প্রিয়াঙ্কা একটু ক্যামেরাবন্দি করো। তাই জন্য আবার ওকে বললাম যে আবার তোমরা সবাই দাও ওরাতে গিফটটা, আমি ক্যামেরা করে রাখি, এটাই স্মৃতির পাতায় থাকবে। তো ভীষণ ভালো লাগলো, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বাবুকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর এখানে দেখো বাবুর রেজাল্টটা তোমাদের শো করিয়ে দিচ্ছি, হার্ড কপিটা। কেউ কিন্তু সোশ্যাল মিডিয়ায় রেজাল্ট দেয় না, তবু আমি দিলাম যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম। চার্লি ম্যাথসেই ও কম পেয়েছে, বাদবাকি সবেতেই ও লেটার মার্কস নিয়ে পাস করেছে। আর 3টেতে ও স্টার পেয়েছে, 93 92 করে পেয়েছে। তো আর গ্রেটেশানেও এ পেয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।